বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। জামিয়া মারকাজুদ দুরুস আল ইসলামিয়া কর্তৃক আয়োজিত আজকের এই মুহাজারায় ইসলামী অর্থনীতির দার্সে যারা অংশগ্রহণ করেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। ইসলামী অর্থনীতির ধারাবাহিক দর্সের আজকের এই দার্সে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ইন্স্যুরেন্স বা সাধারণ বীমা এবং সাধারণ বীমার শারিয়া পর্যালোচনা। তো বীমা কি, বীমা আসলে কিভাবে করে, বীমার প্রসেসটা কি, প্রক্রিয়াটা কি, টোটাল বিষয়টা আমরা আগে জানবো, শিখবো। এরপরে এই বীমার ক্ষেত্রে কি কি শারিয়া অসঙ্গতি আছে, শরিয়া দৃষ্টিকোণ থেকে কোথায় কোথায় আপত্তি আছে, মোটা দাগে সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ইন্স্যুরেন্স বা বীমা, এটা সম্পর্কে আমরা সকলেই টুকটাক কম বেশি জানি। বীমা কি, বীমা কেন করা হয়, মোটামুটি আমাদের একটা মৌলিক আইডিয়া বীমা সম্পর্কে আছে। বীমা এটা মূলত, যদি সংক্ষেপে বলি, এটা ব্যাংকের মতো না। মূলত ব্যাংক যেমন একটা আর্থিক নিরাপত্তার বলয় তৈরি করে, ব্যাংকের মাধ্যমে আমরা আর্থিক লেনদেন করি, ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করি, ব্যাংকের মাধ্যমে আমরা বিদেশ থেকে পণ্য আমদানি করার ক্ষেত্রে ব্যাংকের সহযোগিতা নিই, এরকম নানান ক্ষেত্রে আমরা ব্যাংকে ব্যবহার করি। মোটা দাগে যদি বলি, ব্যাংকে আমরা মানি ট্রান্সফার, মানি ডিপোজিট, এরকম অর্থ সঞ্চয় বা অনেক ক্ষেত্রে লোন নেয়া, নানান পারপাসে আমরা ব্যাংকে ব্যবহার করি। বীমার কনসেপ্টটা বা বীমার ধারণাটা এরকম না, বরং বীমা হচ্ছে একটা ঝুঁকি ব্যবস্থাপনার নাম। বীমার মাধ্যমে মূলত ঝুঁকিকে মিনিমাইজ করা হয়, অর্থাৎ যে কোনো সম্ভাব্য ঝুঁকি থেকে বাঁচার জন্যই মূলত মানুষ বীমার আশ্রয় নেয়, বীমা কোম্পানিতে অ্যাকাউন্ট ওপেন করে। একটা বীমার উদ্দেশ্য কি? দেখেন, বীমার উদ্দেশ্য হলো হঠাৎ কোনো আর্থিক ক্ষতি থেকে বাঁচা, বা হঠাৎ কোনো দুর্ঘটনা হলে সেটার জন্য অনেক ব্যয় হতে পারে আমার, তো সেটা থেকে আগে থেকে একটা প্রস্তুতি রাখা, বা আমার গাড়িটা হঠাৎ অ্যাক্সিডেন্ট হতে পারে, এটার জন্য আগে থেকেই একটা প্রস্তুতি রাখা, যেন গাড়ি অ্যাক্সিডেন্ট হলে আমরা ওই বীমা কোম্পানি থেকে ক্ষতিপূরণ নিয়ে এটা রিপ্লেস করতে পারি। আমার ফ্যাক্টরিতে যে কোনো সময় আগুন লাগতে পারে, এই ক্ষতি থেকে বাঁচার জন্য বীমা কোম্পানিতে একটা অ্যাকাউন্ট রাখা, যেন যে কোনো সময় আগুন লাগলে, ক্ষতিগ্রস্ত হলে আমি বীমা কোম্পানি থেকে একটা বড় সাপোর্ট পাই। ঠিক তেমনি ভাবে বহির্বিশ্ব থেকে আমরা পণ্য আমদানি করি জাহাজের মাধ্যমে। তো অনেক সময় দেখা যায় জাহাজ ডুবে যেতে পারে, আপনার অনেক বড় ক্ষতি হতে পারে, তখন আমরা যেন বীমা কোম্পানি থেকে সেই ক্ষতিপূরণগুলো নিতে পারি। ঠিক তেমনি ভাবে কিছুদিন আগে আমরা দেখেছি এয়ারপোর্টে আপনার একটা অগ্নি বা আগুন দুর্ঘটনা হয়েছে, যেখানে আপনার, যেখানে দুর্ঘটনা হয়েছে সেখানে অনেক ব্যবসায়ীদের মাল সামানা, এগুলো কার্গোতে ছিল, এগুলো পুড়ে গেছে। মূলত ব্যবসায়ীরা অনেক মূল্যবান জিনিসপত্রগুলো বিমানের মাধ্যমে আনে, যেগুলো বেশি প্রয়োজন, বিশেষ করে ফার্মেসি বা চিকিৎসা সামগ্রী। এর বাইরে অনেক জিনিস যেগুলো দ্রুত আনার প্রয়োজন, সেগুলো মূলত বিমানের মাধ্যমে আনা হয়। এমন অনেক জিনিস কিন্তু ওই কয়েকদিন আগে এয়ারপোর্টে যে আপনার অগ্নিকাণ্ড হয়েছে ঢাকা বিমানবন্দরে, সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই যে ব্যবসায়ীদের একটা বড় ক্ষতি হয়ে গেল, এখানে দেখা যাবে অধিকাংশ ব্যবসায়ীর বীমা করা আছে, তো তিনি তখন বীমা কোম্পানির দ্বারস্থ হবেন এবং সেখান থেকে ক্ষতিপূরণ নিতে পারবেন। তো মোটা দাগে যদি আমরা বলি, বীমা হচ্ছে ঝুঁকি বা ক্ষতি কমানোর একটা মাধ্যম। এমন ঝুঁকি বা ক্ষতি যেটা এখনো হয় নাই, ভবিষ্যতে হতে পারে, মানে আমরা সহজে যদি বলি, সম্ভাব্য ক্ষতি বা ঝুঁকি থেকে বাঁচার জন্য একটা উপায় হচ্ছে এই বীমা বা বীমা কোম্পানিতে অ্যাকাউন্ট ওপেন করা। বুঝতে পেরেছেন সবাই মূল বিষয়টা? জি হুজুর, বুঝতে পেরেছি পরিষ্কার ভাবে। বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ। এই বীমাটাকেই আমরা ইন্স্যুরেন্স বলি, ইংরেজিতে ইন্স্যুরেন্স বলি। এটা হল মূলত বাংলায় এটাকে আমরা বীমা বলি, বা উর্দুতেও এটাকে বীমা বলা হয়। মুফতি শফি রহিমাহুল্লাহ জাওয়াহিরুল ফিখে আপনার বীমা সংক্রান্ত খুব চমৎকার একটা রিসালা আছে, যেটার নাম সম্ভবত এরকম, বীমা আর উসকে আহকাম, বীমার বিধানাবলী, সেখানে হযরত আলোচনা করেছেন।
বীমার আলোচনা আরো পাবেন আপনারা বহুস ফি কাজায়ে ফিকহিয়া মুআসারা, এখানেও আপনার বীমার আলোচনা আছে, বীমা সংক্রান্ত আলোচনা আছে। বীমার যে শারিয়া বিকল্প তাকাফুল নিয়ে আলোচনা আছে, এখানেও পাবেন। আধুনিক অনেক কিতাবগুলোতে এই বীমা তাকাফুল সংক্রান্ত আলোচনা আছে। তো আমরা বীমার যে মূল কনসেপ্টটা সেটা আমরা এখানে দেখতে পেলাম, আলোচনা করলাম। এবার আমরা আসি যে একটা বীমা কোম্পানিতে আসলে কোম্পানি কিভাবে কাজ করে, কোম্পানিতে কিভাবে অ্যাকাউন্ট ওপেন করা হয়। আচ্ছা, বীমার একটা মূল ধারণা, আরেকটা বিষয় হচ্ছে বলি যে বীমা আসলে কিভাবে হয়। দেখেন, মনে করেন একটা বীমা কোম্পানি, আমরা একটা বীমা কোম্পানির নাম দিই, যেমন মনে করেন আল ফালাহ বীমা কোম্পানি, কথার কথা একটা নাম আমরা ধরলাম আল ফালাহ বীমা কোম্পানি। তো একটা বীমা কোম্পানি যখন গঠন করা হয়, এটার উদ্যোক্তা থাকেন অনেক কয়েকজন ব্যক্তি মিলে এই কোম্পানি গঠন করেন। ব্যাংক গঠন করার যেমন নিয়মাবলী আছে, বীমা কোম্পানি গঠন করারও কিছু নিয়মাবলী আছে। তো বীমা কোম্পানি গঠন করার পরে তারা মূলত সাধারণ মানুষকে সেখানে ইনভলভ বা যুক্ত করার চেষ্টা করেন। সাধারণ মানুষ বীমা কোম্পানিতে যুক্ত হয় তাদের ভবিষ্যৎ রিস্ক বা ক্ষতি থেকে বাঁচার জন্য। তো সাধারণ মানুষ বীমা কোম্পানিতে যে টাকা বা যে অর্থটা নিয়মিত রেগুলার ব্যাংকের অ্যাকাউন্টের মতো বীমা কোম্পানিতে যে রেগুলার যে টাকাটা দেয় তাদের অ্যাকাউন্টে, এটাকে মূলত প্রিমিয়াম বলা হয়। তো মনে করেন আমরা যে বীমা কোম্পানিটার কথা বললাম আল ফালাহ, আল ফালাহ বীমা কোম্পানিতে মনে করেন আপনার 100 জন এখানে আপনার অ্যাকাউন্ট করলেন, একটা অ্যাকাউন্ট ওপেন করলেন। 100 জন প্রতি মাসে এখানে 1000 করে টাকা দেন। তো প্রতি মাসে এই কোম্পানিতে কত টাকা জমা হয়? 1 লক্ষ টাকা। এটাকে বলা হয় আপনার একটা রিস্ক পুলিং বা একটা পুল গঠন করা হচ্ছে। প্রতি মাসে এখানে 1 লক্ষ টাকা করে জমা হচ্ছে, জমা করা হচ্ছে। এখন এখানে যদি 100 জন অ্যাকাউন্ট খুলেন, 100 জনই কি দুর্ঘটনার সম্মুখীন হবেন? পড়বেন জি হলো 2-3 জন, সর্বোচ্চ 5 জন বা 10 জন। বুঝতে পারছেন বিষয়টা? জি জি এখানেই হচ্ছে মূল। আমি টাকা নিচ্ছি 100 জন থেকে, কিন্তু 100 জন কিন্তু সমস্যায় পড়বেন না। তো যারা সমস্যায় পড়বেন তারা টাকাটা পাবেন, যারা সমস্যায় পড়বেন না তারা টাকা পাবেন না। এটা হচ্ছে বীমার একটা ধারণা। বীমার আরো অনেক কনসেপ্ট আছে আপনার। এরপরে অনেক সময় দেখা যায় যে কোনো দুর্ঘটনা আমার ইন্তেকাল হতে পারে, যে আমার যদি বীমা করা থাকে তাহলে আমি মনে করেন 20 বছরের জন্য একটা বীমা করেছিলাম। তো 5 বছর পরে কোনো কারণে আমার মৃত্যু হলো, কথার কথা আর কি বোঝানোর জন্য বলছি। 5 বছর পরে যিনি বীমা করলেন ওনার মৃত্যু হলো। তো 20 বছর উনি প্রিমিয়াম জমা দিলে বা এখানে টাকা জমা দিলে লাভ সহ যত পাইতেন, 5 বছর পরে মৃত্যুবরণ করার কারণে উনি এটা পেয়ে যাবেন। ওটা বলাই থাকে যে ভাই, আপনি 20 বছরের জন্য বীমা করতেছেন, কিন্তু এর আগে যদি কখনো আপনার মৃত্যু হয় তাহলে আপনাকে সম্পূর্ণ লভ্যাংশ সহ যত টাকা আপনার পুরাটাই দিয়ে দেওয়া হবে। হয়তো 20 বছরে আপনার টাকা জমতো 30 লাখ টাকা, আপনি 5 বছরে টাকা দিচ্ছেন 3 লাখ টাকা। 5 বছর পরে মারা গেলে আপনার ওয়ারিশরা এখান থেকে 20 লাখ টাকা 30 লাখ টাকা পাবে। এই জন্য অনেক মানুষ তাদের উত্তরাধিকার বা ওয়ারিশদেরকেও ক্ষতি থেকে বাঁচার জন্য, তারাও যেন বেনিফিশিয়ার হয়, লাভবান হয়, এই জন্য অনেকে বীমা কোম্পানিতে অ্যাকাউন্ট খোলেন। তো বীমা কোম্পানির মাধ্যমে, বীমা কোম্পানির ক্ষেত্রে আরেকটা ধারণা হচ্ছে রিস্ক ট্রান্সফার। মানে এটা আপনার ঝুঁকিটা আপনি ট্রান্সফার করে দিলেন বীমা কোম্পানিকে, যে আপনার যদি কোনো দুর্ঘটনা হয়, ক্ষতি হয়, এটার একটা ঝুঁকি বীমা কোম্পানি বহন করবে, সে ক্ষতিপূরণ দিবে। বীমা কোম্পানিগুলো আসলে তাদের লাভটা কোথায়? প্রথম কথা হচ্ছে তাদের এখানে যারা টাকা জমা দেয় সব টাকাগুলো তারা কোনো সুদী ব্যাংকে বা কোনো যে কোনো ব্যাংকে, সুদী হোক ইসলামী হোক, যে কোনো ব্যাংকে তারা এই টাকাগুলো গচ্ছিত রাখে, এখান থেকে তারা লভ্যাংশ পায়। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এখানে যারা অ্যাকাউন্ট খুলেন সবাই কিন্তু আপনার ক্ষতিগ্রস্ত হয় না। ক্ষতিগ্রস্ত হয় 1 জন, 2 জন, 3 জন, শতকরা 5% বা 10%। তো যারা ক্ষতিগ্রস্ত হয় তারা টাকাটা পান, আর যারা হন না তারা এখানে লুজার, বা তারা এখান থেকে কোনো ধরনের টাকা পান না। আবার ক্ষেত্র বিশেষ কিছু অ্যাকাউন্ট এমন আছে জীবন বীমার ক্ষেত্রে যেখানে টাকা পান, হয়তো নির্দিষ্ট তার যে গোল বা লক্ষ্যটা পূরণ না হলে কম পাবেন, আর লক্ষ্য পূরণ করলে আর তার মেয়াদ পূরণ হলে তিনি হয়তো ফুল টাকা পাবেন। এরকম বেশ কিছু ক্ষেত্র এখানে আছে। এরপরে দেখেন বীমা 2 ধরনের হয়। একটা হচ্ছে জীবন বীমা, যেটাকে আমরা লাইফ ইন্স্যুরেন্স বলি। আরেকটা হচ্ছে সাধারণ সাধারণ বীমা, যেটা জীবন বীমা না, অজীবন বীমা, সাধারণ বীমা। জীবন বীমা কি এবং সাধারণ বীমা কি, এই দুইটা আমাদেরকে বুঝতে হবে। জীবন বীমা হচ্ছে আপনার যেখানে মানুষের
জীবনকে কেন্দ্র করে যে ঝুঁকিগুলো রয়েছে সেই ঝুঁকিগুলোর ক্ষেত্রে মানুষ বীমা কোম্পানির আশ্রয় নেয়, যেন ভবিষ্যতে তার জীবন বা তার লাইফকে কেন্দ্র করে যে ঝুঁকিগুলো হতে পারে এগুলো থেকে সে যেন পরিত্রাণ পায়। যেমন আপনার একটা বীমা আছে যেটাকে বলা হয় স্বাস্থ্য বীমা। স্বাস্থ্য বীমা মানুষ কেন করে? সে এখানে একটা প্রিমিয়াম জমা দেয় মাসে মাসে 500 টাকা, 1000 টাকা। তো প্রিমিয়াম জমা দিতে থাকে, তার উদ্দেশ্য কি? কোনো কারণে সে যদি কোনো রোগে আক্রান্ত হয়, এটা তো আমরা হতেই পারি যে কোনো সময়, তার একটা অপারেশন প্রয়োজন বা একটা রোগ হয়েছে, বা একটা হঠাৎ তার চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন। তা আমরা দেখি যে আমাদের দেশের অনেক মানুষ এই চিকিৎসা করাইতে গিয়ে অনেক সময় ফকির হয়ে যায়, ঠিক না? মানে হঠাৎ দেখা যায় একটা রোগ হচ্ছে, চিকিৎসা করাবে কোথায়, টাকা নাই, বা একটা ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছে। তো তার যদি কোনো স্বাস্থ্য বীমা করা থাকে, তাহলে বীমা কোম্পানি তার এই দায়িত্ব নেয় যে যে কোনো সময় সে অসুস্থ হলে, আহ বড় ধরনের কোনো রোগ হলে তার চিকিৎসার ব্যয়টা বা ব্যয়ের একটা অংশ বিশেষ বীমা কোম্পানি বহন করবে। তো দেখা যায় অনেক সময় আপনি প্রিমিয়াম জমা দিয়েছেন 50,000 টাকা, কিন্তু আপনার ওয়াদা মোতাবেক আপনার চিকিৎসা ব্যয়ের যদি এমন হয় যে 30% বীমা কোম্পানি ব্যয় বহন করবে, তার বহন করা লাগতেছে আপনার জন্য 1 লাখ টাকা। আপনি দিছেন 50,000 টাকা, সে বহন করতেছে 1 লাখ টাকা। মানে এটাকেই বলা হয় স্বাস্থ্য বীমা। অর্থাৎ আপনার স্বাস্থ্য কখনো ঝুঁকিতে পড়লে বা অসুস্থ হলে, কোনো অপারেশন বা কোনো দুরারোগে আক্রান্ত হলে আপনার চিকিৎসার ব্যয়ের একটা অংশ বিশেষ দায়িত্ব নিবে হচ্ছে বীমা কোম্পানিগুলো। এটাও জীবন বীমার একটা অংশ। জীবন বীমা আরেকটা হচ্ছে সাধারণ, যেটা রেগুলার, নিয়মিত আপনি প্রিমিয়াম জমা দিচ্ছেন, 20 বছরের জন্য বীমা করলেন। তো 20 বছর পরে যদি আপনি টাকাটা উঠান, আপনি একটা মোটা অঙ্কের লভ্যাংশ পাবেন। আবার যদি এমন হয় যে আপনি 20 বছরের জন্য বীমা করেছেন, 5 বছর পরে যদি আপনি টাকা উঠাইতে চান, আপনি কিছুই পাবেন না, লভ্যাংশ পাবেন না। আবার এমন হয় যে ওই যে যেটা বললাম, 10 বছর পরে যিনি বীমা করছেন দুর্ঘটনায় মারা গেলেন বা এমনি মারা গেলেন, তাহলে তার পরিবার 20 বছরে এই টাকা জমা হয়ে লাভ যুক্ত হলে যত টাকা পেত পুরাটাই পেয়ে যাবে 10 বছর। এখানে আবার একটা নিয়ম আছে, কেউ যদি আত্মহত্যা করে সে আবার আপনার কোনো টাকাই পাবে না। মানে মনে করেন আত্মহত্যা করে মারা গেছে, তার বীমা করা ছিল, 20 বছরের বীমা করা ছিল, 5 বছর পরে আত্মহত্যা করে মারা গেছে, তাহলে সে আবার কোনো টাকা পাবেন। আরেকটা হচ্ছে আপনার সাধারণ বীমা। আরেকটা হচ্ছে আপনার সাধারণ বীমা। সাধারণ বীমাটা কি? সাধারণ বীমা হচ্ছে আপনার আপনার সম্পদ, আপনার ফ্যাক্টরি, কোম্পানি, গাড়ি, ব্যবসা, আপনার স্বাস্থ্য, সাধারণ বীমার অন্তর্ভুক্ত। স্বাস্থ্য ইত্যাদি যে কোনো দুর্ঘটনা, এগুলোর ঝুঁকি কভার করা হচ্ছে সাধারণ বীমা। স্বাস্থ্যকে আমরা জীবন বীমায় বলেছি, কিন্তু জীবন বীমায় মূলত ওই যে রেগুলার যে প্রিমিয়ামটা জমা দেওয়া হয়, লাইফ রিস্ক যেখানে, সেটা। স্বাস্থ্যটাকে অনেকে আবার সাধারণ আপনার বীমার অন্তর্ভুক্ত ধরেছে। তো এই যে আপনার আপনার গাড়ির জন্য আপনি বীমা করছেন, এর মানে কি? কোনো সময় দুর্ঘটনা আপনার গাড়ি আক্রান্ত হলে বীমা কোম্পানি ক্ষতিপূরণ দিবে। আপনার কোম্পানির জন্য বীমা করেছেন মানে কি? কোনো সময় আপনার কোম্পানিতে আগুন লাগলে ক্ষতিপূরণ দিবে বীমা কোম্পানি। আপনার ব্যবসায় বীমা করেছেন মানে কি? কখনো আপনার ব্যবসা ক্ষতিগ্রস্ত হলে, আপনার পণ্য জাহাজ ডুবে গেলে, আহ এটার ক্ষতিপূরণ দিবে বীমা কোম্পানি। ঠিক তেমনি ভাবে আপনার যে কোনো সম্পদের যদি বীমা করা থাকে, সেই সম্পদ কখনো ক্ষতিগ্রস্ত হলে, হঠাৎ দুর্ঘটনায় আক্রান্ত হলে, সেটার সম্পূর্ণ দায় এবং ক্ষতিপূরণ দিবে বীমা কোম্পানি। এই হচ্ছে আপনার জীবন বীমা এবং সাধারণ বীমা দুইটার পরিচয়। এবার আসেন, আসলে বীমাটা পৃথিবীতে কিভাবে আসলো। বীমার ইতিহাস অনেক পুরনো। মূলত বীমা পৃথিবীতে আসছে আপনার আহ এটাকে বলা হয় 1700 শতকে। আপনার যখন পৃথিবীতে শিল্প বিপ্লব হয়, আপনার শিল্প বিপ্লবের কারণে বড় বড় কোম্পানি আবিষ্কার হয়, এক দেশের প্রোডাক্ট পণ্য জাহাজে করে আরেক দেশে পাঠানো হয়। পৃথিবীতে আপনার এই যে জাহাজে করে যখন এক দেশের পণ্য আরেক দেশে পাঠানো হচ্ছে, জাহাজে করে আপনার পৃথিবীর এক দেশের সঙ্গে আরেক দেশের লেনদেন হচ্ছে। কখনো কখনো দেখা যাচ্ছে কোনো জাহাজ ডুবে যাচ্ছে। তো এই যে আপনার যখন থেকে পৃথিবীর এক দেশের সঙ্গে আরেক দেশের লেনদেন, এবং পৃথিবীতে বড় বড় কোম্পানি আবিষ্কার হচ্ছে, ব্যাংক আবিষ্কার হচ্ছে, তখনই মূলত পৃথিবীতে বীমা কোম্পানি আবিষ্কার হয়েছে। বীমা কোম্পানিগুলো আপনার একটা দুর্বিসন্ধি নিয়ে তারা এসেছে। তারা চিন্তা করলো যে জাহাজে যদি যারা পণ্য
আনা নেওয়া করে, ওনারা যদি আমাদের কোম্পানিতে বীমা করেন, তা আমরা যদি এরকম ব্যবসায়ীদের থেকে বীমা করাইতে পারি, আমরা ১০০ জন ব্যবসায়ীর যখন তার পণ্য জাহাজে আনা নেওয়া হয়, এরকম ১০০ জন ব্যবসায়ীর ঝুঁকির দায়িত্ব আমরা নিলাম। তো তারা প্রত্যেকে আমাদেরকে প্রিমিয়াম দিবে, টাকা দিবে, বিনিময়ে আমরা তাদের ঝুঁকির দায়িত্ব নিব। আমাদের লাভ কি? সবসময় জাহাজ তো ডুববে না। দেখা যাবে বছরে একটা জাহাজ ডুবছে, ২ বছরে আরেকটা জাহাজ ডুবছে। তো জাহাজ, এই যে ডুবি হয়, জাহাজ ডুবে যায়, এটা তো সবসময় হবে না। তো জাহাজ ডুবলে হয়তো একজন ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবে, ২ জন ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু অন্যদিকে আমার কোম্পানিতে বীমা করা থাকবে শত শত হাজার হাজার ব্যবসায়ী। মানে আমার যদি কালেকশন হয় ১০ কোটি টাকা, আমার কখনো খরচ হবে হয়তো ৫০ লাখ টাকা, ১ কোটি টাকা, বাকি ৯ কোটি টাকা আমার লাভ। এরকম একটা ধারণা থেকেই মূলত আপনার বীমা কোম্পানি আবিষ্কার হয়েছে। ব্যবসায়ীরাও বীমা করতেছে কেন? ব্যবসায়ীদের একটা ঝুঁকি, কারণ ক্ষতি তো হচ্ছে না, জাহাজ তো ডুবতেছে না, কিন্তু কখনো যদি জাহাজ ডুবে যায়, ক্ষতি হয়, তাহলে দেখা যাবে এক ধাক্কায় তার কয়েক কোটি টাকা ক্ষতি হয়ে যাচ্ছে। তখন দেখা যাবে তার পথের ফকির হতে হবে, তার ব্যবসা বন্ধ হয়ে যাবে, তার কোম্পানি বন্ধ হয়ে যাবে। তো ব্যবসায়ীরাও এই ধরনের একটা আগাম ক্ষতি থেকে বাঁচার জন্য তারাও বীমা কোম্পানির দ্বারস্থ হয়। এখন বীমা কোম্পানি নিয়ে কোনো প্রশ্ন আছে আপনাদের? আমরা শরিয়ার বিষয়টা আলোচনা করব। যে এটা হচ্ছে মনে করেন যে আমি একটা দোকানের মালিক, আমার দোকানের আমি ইন্স্যুরেন্স করলাম। তো আমি 1 বছর এটা চালালাম। মনে করেন যে 1 বছরে আমার 1 লক্ষ টাকা বা 50,000 টাকা ওখানে জমা হলো। হ্যাঁ, তো এর মাঝখানে আমার দোকানটা হুট করে পুড়ে গেল বা একটা মানে আগুন লেগে গেল, নষ্ট হয়ে গেল। তো এখন আমায় যে হেল্প করা হবে, এটা কি আমার মূল টাকা থেকে করা হবে নাকি তাদের পক্ষ থেকে আলাদা টাকা থেকে করা হবে? বিষয়টা হচ্ছে, আপনার যেমন এখানে ৫০,০০০ টাকা জমা হয়েছে, এরকম আরো ১০ জনের ৫০,০০০ টাকা এখানে আছে। জি, বুঝতে পারছেন? জি। ১০ জন ৫০,০০০ করে দিলে কত কত টাকা হয় বলেন? এখানে তাদের বীমা কোম্পানিতে জমা আছে ৫ লাখ টাকা। মানে ১০ জন জি, এখানে ৫০ করে, কিন্তু জি। ক্ষতিগ্রস্ত হয়েছে আপনার দোকানটা, বাকিদেরটা তো হয় নাই, ঠিক না? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, যেটা হচ্ছে, বীমা কোম্পানি এই পুরা টাকাটাকেই তারা তাদের ফান্ডে রাখে এবং এটা কোথাও বিনিয়োগ করে রাখে অনেক সময়। তারা জানে যে হয় কেউ ক্ষতিগ্রস্ত হবে না, অথবা ১-২ জন হতে পারে বছরে, এটা স্বাভাবিক হতে পারে। তখন হ্যাঁ, তারা ওই ফান্ড থেকে মূলত আপনার যে ক্ষতিটা, আপনার সাথে যেইভাবে তাদের চুক্তি ছিল, হয়তো ১ লাখ টাকা বা ২ লাখ টাকা আপনাকে দিবে। বুঝতে পারছেন? এখন এই ও ২ লাখ টাকার আচ্ছা। মধ্যে আপনার আছে ৫০,০০০। আপনার প্রশ্ন আসতে পারে, বাকি টাকা কোত্থেকে দিল? যে বাকি টাকা বাকিদের থেকে সংগ্রহ করছে না, এদের হ্যাঁ। থেকে দিস। কথা বুঝতে ও, পারছেন? মানে এই জি, ফান্ড গঠন করছে যে ১০ জনের মধ্যে যে কেউ ক্ষতিগ্রস্ত হলে সে টাকাটা পাবে। জি, বুঝতে পারছি। আর যদি আমি কোনো ক্ষতিগ্রস্তই হলাম না, শেষে গিয়ে আমি ওই টাকাটা তুলতে পারবো? যেমন আমার 2 লাখ টাকা পরে জমা হলো। না, না, এটা আপনি তুলতে পারবেন না। মানে আপনি টাকা দিছেনই একটা ঝুঁকি থেকে বাঁচার জন্য, সে তো একটা বিশাল ও, দায়িত্ব নিচ্ছে। জেনারেল দৃষ্টিকোণ থেকে ও, বলতেছি, শরিয়া দৃষ্টিকোণ থেকে না। মানে জি, জি। কোম্পানি আপনার টাকার বিনিময়ে সে একটা ঝুঁকিটা নিছে ঝুঁকি আপনার। নিল। জি, জি। টাকার বিনিময়ে ঝুঁকিরও একটা মূল্য আছে আপনার। হুম, জি, জি। ঝুঁকিরও একটা ভ্যালু বা মূল্য আছে, কারণ যে কোনো সময় আপনার ঝুঁকিতে পড়তে পারে। হ্যাঁ, বুঝতে এমনও হতে পারছেন? এই পারে কিছু 5 লাখ টাকার ঝুঁকিতে পড়ে গেলাম, কিন্তু 50,000-এর কারণে তারা ওই বিমানবন্দরে, 5 লাখ টাকার ঝুঁকিটা নিতেছে। হ্যাঁ, বিমানবন্দরে কার্গো পুড়ে গেছে, এটা কেউ বুঝতে পারছে? ১ ঘন্টা হ্যাঁ, আগেও বুঝতে পারে না। তো জি। এই যে একটা বিশাল ঝুঁকি চলে আসছে হঠাৎ করে। এখন যদি বীমা করা না থাকে, কারণ একজন ক্ষুদ্র ব্যবসায়ী, তার যদি ১০ লাখ হুম, টাকা এখানে ক্ষতি হয়ে যায়, সে পথের ফকির হয়ে যাবে হঠাৎ করে। জি, জি, বুঝতে পারছি এটাই। এবার। জাযাকাল্লাহ। আবার এমনও হতে পারে কারো সারা জীবনও ক্ষতি হয় না, হইতেও পারে। আচ্ছা, এবার আসেন আপনার, যেটা বলতেছিলাম, যে বীমা, প্রচলিত বীমাতে আপনার আসলে সমস্যাগুলো কি কি? প্রচলিত বীমা নিয়ে আজকে কথা বলবো, আগামী ক্লাসে আমরা ইনশাল্লাহ তাকাফুল নিয়ে কথা বলবো, বীমার যে বিকল্পটা। প্রচলিত বীমায় আপনার ৩ ধরনের সমস্যা আমরা ফাইন্ড আউট করতে পারি। এর মধ্যে একটা হচ্ছে সুদ, ২ নাম্বার হচ্ছে গারার, ৩ নাম্বার হচ্ছে কিমার। মনে রাখবেন, প্রচলিত বীমায় সমস্যা কয়টা? ৩টা। 3টা। ১ নাম্বার রিবা বা সুদ, ২ নাম্বার গারার, গরম। গরার, আর ৩ নাম্বার হচ্ছে আপনার কিমার, বা যেটাকে আমরা গ্যাম্বলিং বা জুয়া বলি।
এই তিন জি ধরনের সমস্যা, বিমাটা আপনার এক ধরনের লটারির মতো, বুঝতে পারতেছেন? জি এতটুকু বুঝছেন, এটা এক ধরনের লটারির মতো। তো এই তিন ধরনের সমস্যা থাকার কারণে প্রচলিত বীমাকে ওলামায়ে কেরাম হারাম বলেছেন। তিন ধরনের সমস্যা কিভাবে কিভাবে আছে এটা আমরা দেখি। সুদ কিভাবে আছে এটা দেখেন। আপনি যখন, সুদটা মূলত পাওয়া যায় জীবন বীমায় আপনার। আহ সাধারণ বীমাতেও সুদ আছে ক্ষেত্র বিশেষ, সেটা আমরা দেখব। জীবন বীমায় কি হয়? জীবন বীমা, আপনি একটা আপনার লাইফের একটা পারপাসে আপনি একটা বীমা করেছেন 20 বছরের জন্য। 20 বছরের জন্য যখন বীমা করেছেন, আপনার সঙ্গে কোম্পানির চুক্তি হয়েছে যে 20 বছর যদি আপনি প্রিমিয়াম কন্টিনিউ করতে পারেন, 20 বছর পরে সে আপনাকে মোটা অঙ্কের একটা লভ্যাংশ দিবে। 20 বছরে যদি আপনার 10 লাখ জমা হয়, সে আপনাকে হয়তো 20 লাখ টাকা দিবে। বুঝছেন বিষয়টা? এটা হচ্ছে যদি আপনি 20 বছর প্রিমিয়াম কন্টিনিউ করতে পারেন। বীমা কোম্পানিতে যে কেউ গেলে আপনার বীমা করে না। যেমন একটা লোকের বয়স হয়ে গেছে 60 বছর, সে গেছে বীমা কোম্পানিতে বীমা করতে, তাহলে করবে? কোম্পানি চিন্তা করবে 60 বছর হয়েছে তো 20 বছর বাঁচবে কিনা একটা সন্দেহ আছে, ঠিক না? কিন্তু যার বয়স 40 বছর, 30 বছর, তার ক্ষেত্রে কোম্পানি আশ্বস্ত হবে যে না, তার 20 বছরের বীমা করা যায়। তো আপনি যদি 20 বছর কন্টিনিউ করতে পারেন, তাহলে আপনি লাভবান হবেন। আবার যদি এমন হয় 20 বছরের আগে যিনি বীমা করেছেন তার মৃত্যু হলো, সেও লাভবান হবে। মৃত্যু হয়ে গেল, সেও লাভবান হবে। কিন্তু অনেকে এমন আছে আপনার যে 10 বছর পর্যন্ত কন্টিনিউ করতে পারবে, এরপর আর পারবে না। সে যখন প্রিমিয়ামটা উঠাইতে যাবে, সে লাভবান হবে না, তাকে কোনো লভ্যাংশ দিবে না। এটা তাদের একটা চুক্তি থাকে। অথবা আমরা যেটা বললাম যে কেউ যদি আত্মহত্যা করে, তাহলে সেও বীমা কোম্পানি থেকে কোনো ধরনের সাপোর্ট বা মূল টাকাই সে পাবে না। আচ্ছা, এখানে দেখেন, যিনি টাকা দিচ্ছেন এবং 20 বছর কন্টিনিউ করতেছেন, আর 20 বছর যে তাকে পরে যে তাকে একটা লভ্যাংশ দেওয়া হচ্ছে, এই লভ্যাংশটা কি? এটা সুদ না? জি আপনি 20 বছরে টাকা জি জমা দিচ্ছেন 10 লাখ, আপনাকে দিতে 20 লাখ। তো এই 10 লাখ টাকা যে বেশি দিচ্ছে, এটা কি সুদ? জি জি ওস্তাদ। এটা তো সুদ স্পষ্ট, আপনারা তো পড়ছেন অর্থনীতি, এতদিন যাবত পড়তেছেন, এটা সুদ। বীমা কোম্পানি এটাকে মুনাফা বলে, অনেক সময় অনেক সময় বলে আমরা ব্যবসা করে টাকা দিই। বীমা কোম্পানি কই ব্যবসা করবে? বীমা কোম্পানির কি গাড়ির দোকান আছে আপনার, না রিক্সার দোকান আছে, না চালের দোকান আছে? সে কিসের ব্যবসা করে? কোনো ব্যবসায়ী না। সে মূলত এরকম 10 জন থেকে টাকা নিয়ে এটার মধ্যেই সে কোনো ব্যাংকে টাকাটা রেখে দেয়। ওই দেখা যায় একজন প্রিমিয়াম কন্টিনিউ করতে পারে না, তার টাকা আহ, আহ, লাভ ছাড়া দিয়ে দিচ্ছে। আরেকজন কোনো সমস্যা হচ্ছে, সে কোনো টাকাই পায় না, আত্মহত্যা করছে, বা এরকম নানান সমস্যায় অনেকে এখানে লভ্যাংশটা পায় না। 10 জনের মধ্যে লভ্যাংশটা পায় 3 জন, বাকি 7 জন পায় না। এইভাবেই কম বেশ করে তার একটা লাভ হয় এখানে, এবং সেও পুরা টাকাটা কোনো ব্যাংকে সেভিংস করে রাখে। তো যাই হোক, এখানে আপনার যেটা ঘটতেছে সেটা আমরা দেখলাম, যে এখানে যে কোম্পানির সঙ্গে আপনার গ্রাহকের, বীমা কোম্পানির সঙ্গে তার গ্রাহকের যে একটা চুক্তি হচ্ছে অতিরিক্ত দেওয়ার, এই অতিরিক্তটা, এই অতিরিক্ত দেয়াটা, এই জিয়াদতিটাই হচ্ছে এক ধরনের সুদ, এবং সুস্পষ্টই সুদ। শরীয়তে আপনার টাকা বাড়ানোর একটাই উপায়, সেটা হচ্ছে ব্যবসা। টাকা যদি কেউ বাড়াইতে চায়, বৃদ্ধি করতে চায়, তাকে ব্যবসা করতে হবে। ব্যবসার পারপাসে টাকা বাড়বে, এর বাইরে অন্য কোনো পারপাসে টাকা বাড়ার সুযোগ নেই। এটা হলো একটা সমস্যা, সুদের সমস্যা। সুদের আরেকটা দিক হচ্ছে, এখানে বীমা কোম্পানিগুলো, সাধারণ যে বীমা কোম্পানিগুলো, তারা এই টাকাটা আপনার রাখে কোথায়? কোনো সুদী ব্যাংকে রাখে। সুদী ব্যাংকে যখন টাকা রাখে, সুদী ব্যাংক এর বিপরীতে লভ্যাংশ দেয়। এই লভ্যাংশটা কি সুদ না? সুদ। তা বীমা কোম্পানি দেখা যাচ্ছে গ্রাহকদেরকেও সুদ দেয়, সে নিজেও টাকাটা সুদ ভিত্তিক কোনো ব্যাংকে রাখা বিনিয়োগ করে এবং সুদ খায়। তো দুই দিক থেকে এখানে সে সুদের বেড়াজালে আবদ্ধ হচ্ছে। তো এতে বোঝা যায় যে বীমা কোম্পানিতে আপনার সুদ যে হচ্ছে, এটা একেবারে সুস্পষ্ট। এরপরে আপনি 2 নম্বরে আসেন, গারার। গারার কিভাবে হয় আপনার, এটা খেয়াল করে। আপনি বীমা কোম্পানি, গারার মানে কি? এক ধরনের আনসার্টেনিটি বা অনিশ্চয়তা তৈরি হয় এখানে, আপনার প্রতারণার এক ধরনের ফাঁদ তৈরি হয়। আর আপনি একটা হুন্ডা কিনে আপনি ইন্স্যুরেন্স করলেন, একটা দোকান করে আপনি ইন্স্যুরেন্স করলেন, আপনার দোকানটা ক্ষতি হবে কিনা এটা আপনার জানা আছে? জানা নাই। আর আপনি যে এখানে মাসে মাসে টাকা দিচ্ছেন, এই টাকায় যে আপনি ফেরত পাবেন, এটার কোনো নিশ্চয়তা নাই। অর্থাৎ যদি ক্ষতি হয় তাহলে ফেরত পাবেন,
আর ক্ষতি না হলে ফেরত পাবেন না। শরীয়তে এই ধরনের কোনো বিনিয়োগ আছে আপনার, যে টাকা দিলাম এটা এরকম হইলে ফেরত পাবেন, এরকম না হইলে ফেরত পাবেন না, এরকম কোনো বিনিয়োগ আছে শরীয়তে? আচ্ছা, তো বোঝা গেল এটা এক ধরনের লেনদেনকে অনিশ্চয়তা এবং ঝুঁকির মধ্যে ফেলে দেয়। আমি টাকা দিচ্ছি, আমি প্রিমিয়াম জমা দিচ্ছি, এটা আমার টাকা, এটা এমন না যে আমি ক্ষতি হলে পাবো ক্ষতি না হলে পাবো না, এই মর্মে টাকা নেওয়া। এর মানেই হচ্ছে আমার টাকাটা একটা অনিশ্চয়তা বা একটা ঘাড়ারের চুক্তিতে নেওয়া। এই টাকাটা আমি পাইতেও পারি, নাও পাইতে পারি। এতেই লেনদেনের মধ্যে এক ধরনের গাড়ার বা ধোঁকা বা প্রতারণা তৈরি হচ্ছে। একজন আপনার প্রিমিয়াম জমা হয়েছে 50,000, সে কিছুই পায় নাই। আরেকজন সেম প্রিমিয়াম জমা হয়েছে 50,000, সে পায় গেছে 2 লাখ টাকা। তো এই যে আপনার একটা অনিশ্চয়তা তৈরি হচ্ছে লেনদেনের মধ্যে, কে পাচ্ছে কে পাচ্ছে না, শরীয়তের মধ্যে এটা আপনার জায়েজ নাই। এটা এক ধরনের গারার বা প্রতারণা যুক্ত লেনদেন। এখন মনে করেন বাংলাদেশে যে বীমা কোম্পানিগুলোর অবস্থা আরো দুরবস্থা। দেখা যায় আপনার বীমা কোম্পানির টাকা উঠাইতে গেলে জুতার তলা, মানে কয়েকটা আপনার ক্ষয় হয়ে যাবে, এরপর টাকা পাবেন না। এরপরে আপনার বীমা করতে হয় কেন? সরকারিভাবে বাধ্যবাধকতা থাকে সাধারণ বীমার ব্যাপারে। হুন্ডা কিনছেন, আপনার বীমা করতে হবে। গাড়ি কিনছেন, বীমা করতে হবে। পুলিশকে বীমার কাগজ দেখাইতে হবে। তো সরকারিভাবে বীমার বাধ্যবাধকতা থাকে, বাট বাস্তবেই ক্ষতি হলে এই টাকা পাওয়াটা অনেক সময় দুরূহ হয়ে যায়। বা অনেক ক্ষেত্রে এটা গ্রাহক অনেক টাকা পান পান না, বীমা কোম্পানিগুলো অনেক সময় টালবাহানা করে। এখানে গ্রাহকের সাথে নানান ধরনের আপনার আহ দেখা যায় প্রতারণা করার চেষ্টা করে তারা। তো যাই হোক, সেটা ভিন্ন বিষয়। আমরা যেটা দেখলাম যে এইভাবে বীমা করাটা, অর্থাৎ ক্ষতি হলে পাবো ক্ষতি না হলে পাবো না, শরীয়তের মধ্যে এটা গারার মিন কিসমিল গারার। আর এই ধরনের গারার বা অনিশ্চয়তা যুক্ত ধোঁকা প্রতারণা যুক্ত লেনদেন শরীয়তে কোনোভাবেই জায়েজ নেই। 3 নাম্বার কি বলেছিলাম মনে আছে? কিমার কিমার জুয়া কিমার, জুয়া জুয়া। মাশাআল্লাহ। মাইসির, কিমার। কোরআনুল কারিমে আয়াত আছে না আপনার, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু জি। ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। তো বীমা কোম্পানিটা এটা এক ধরনের জুয়া। কিমার কি, এটা বুঝতে হবে। কিমার মানেই হচ্ছে আপনার অর্থটাকে একটা অনিশ্চিত জায়গায় বিনিয়োগ করা, যেখানে আপনি যা বিনিয়োগ করছেন সেটা আপনার খোয়াও যেতে পারে, মানে সেটা পুরাটাই আপনার গচ্ছা যেতে পারে, অথবা আপনি অনেক বেশিও পাইতে পারেন। এটা হচ্ছে কিমারের একটা মোটামুটি মৌলিক ধারণার বিস্তারিত সংজ্ঞা বা এটার কিছু উপাদান আছে। এটা বহুসে আপনার কিমার নিয়ে একটা মাকালা আছে, প্রবন্ধ আছে মুফতি তাকি উসমানী সাহেবের, সেখানে আপনারা দেখতে পারেন কিমারের বিস্তারিত আলোচনা। তো কিমারের বিস্তারিত আলোচনায় ঢুকতেছি না। কিমার মানেই হচ্ছে জুয়া। তো জুয়াটা কি? আপনারা, জুয়া হচ্ছে, আমি মনে করেন জুয়া মানুষ কিভাবে খেলে, 10 জন এখানে 500 500, 10 জন দেখা যাচ্ছে 100 100 টাকা দিল, 1000 টাকা দিল। তো 1000 টাকা দিল, একটা জুয়ার মধ্যে তারা লাগলো, যে কোনো একজন 1000 টাকা পেয়ে গেল। সাধারণত 2 জনে হয়, 2 জন এখানে 2000 টাকা জমা দিল। তো যে কোনো একটা জুয়া ধরলো তারা, যে খেলার ব্যাপার অনেক সময় জুয়া হয়। যে জুয়ায় জিতে গেল সে 2000 টাকা পেয়ে গেল। তো যে জুয়ায় জিতছে সে 1000 টাকা যেটা রাখছিল সেটাও পাইছে, মানে নিজের টাকাও পাইছে, আরেকজনের টাকাও সে পেয়ে গেল। বুঝতে পারছেন? তা কিমার হচ্ছে এরকম, আপনি আপনি যেটা দিছেন, এরকমও হতে পারে এটাও পাবেন, আবার আরেকজনেরটাও পাবেন, আবার এরকমও হতে পারে কোনোটাই পাবেন না। তো এই ধরনের জুয়া এটা ইসলামে সম্পূর্ণ হারাম। জাহিলি যুগে আরবদের মধ্যে এরকম জুয়ার প্রচলন ছিল। তো বীমা আপনার এরকম একটা বিষয়, মনে করেন একজন স্বাস্থ্য বীমা করলো, তো এই বেচারা 60 70 বছর পর্যন্ত সুস্থ জীবন কাটায়া ঘরে ইন্তেকাল করলো, কোনো ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে সে পড়ে নাই। তাহলে কি আপনার সে তার টাকাটা পাবে? প্রিমিয়াম সে না। তার ক্ষতির কারণে যে টাকাটা জমা হয়েছিল পাবে? পাবে না। এর মানে কি, সে টাকা এখানে দিছে, পাবে কি পাবে না এটা নিশ্চিত না। এমনও হতে পারে সে নিজেরটাও পাবে, আরেকজনেরটাও পাবে। বুঝছেন? প্রিমিয়াম জমা দিছে 1 লাখ টাকা, তার ক্ষতিপূরণ হিসাবে 3 লাখ টাকাও পাইতে পারে। 3 লাখ টাকা যখন সে পাবে, বাকি 2 লাখ টাকা কি নিজের না আরেকজনের, অন্য জনের। তো বোঝা যাচ্ছে স্পষ্টই যে এখানে এক ধরনের স্পষ্টতই কিমার হচ্ছে। কেউ 10 টাকা দিয়ে 20 টাকা পেয়ে যাচ্ছে, আবার কেউ 10 টাকা দিয়ে কোনো টাকাই পাচ্ছে না।
তো এটা অনেকটা লটারি, আপনারা নাম শুনেছেন, লটারির মতোই হয়ে যায় এখানে, যে ক্ষতি হলে, দুর্ঘটনা হলে পাবে, অন্যথায় পাবে না। তো এই হচ্ছে আপনার তিন কারণে আমরা মাইসির, গারার, কিমার, তিন কারণে মূলত আমরা মাইসির, গারার আর একটা হচ্ছে সুদ বা রিবা, তিন কারণে আমরা বর্তমান যে বীমা বা প্রচলিত যে বীমা বা সাধারণ বীমা এটাকে নাজায়েজ বলি। তো এখানে একটা বিষয় থাকে যে আপনাদের মনে আসতে পারে যে বীমার যে মৌলিক চিন্তাটা, যে ঝুঁকি কমানো বা ঝুঁকির দায়িত্ব ট্রান্সফার করা বা ঝুঁকির দায়িত্বটা কাউকে দেয়া টাকার বিনিময়ে, মৌলিক কনসেপ্টটা সঠিক কিনা এটা নিয়ে আপনার ধারণা আসতে পারে যে আসলে তো বিষয়টা তো সুন্দর, স্বাস্থ্য বীমা করে রাখলাম, যে কোনো সময় আমার চিকিৎসার প্রয়োজন হলে বা কোনো দুরারোগ হলে আমি একটা সহযোগিতা পেলাম, আমার ব্যবসা ক্ষতিগ্রস্ত হলে আমি একটা অ্যামাউন্ট টাকা পেলাম। বাস্তব চিন্তাটা হয়তো সুন্দর, কিন্তু এটার প্রক্রিয়া বা পদ্ধতি যেটা আছে প্রচলিত বীমায় সেটা হচ্ছে নাজায়েজ। ইসলাম এটার বিকল্প দিয়েছে, যেটা বা আমরা শরিয়া দৃষ্টিকোণ থেকে এটার বিকল্প যেটাকে বলি সেটা হচ্ছে তাকাফুল বা তাআউন। সেটা হচ্ছে পরস্পর সহযোগিতার মাধ্যমে মানুষের ঝুঁকিটাকে দূর করা। বুঝতে পারছেন? পরস্পর সহযোগিতা। তো এটা কিভাবে হবে? তাকাফুলের বিস্তারিত কনসেপ্ট কি, বা তাআউনটা এখানে কিভাবে হবে, বা ইসলামী বীমাটা কিভাবে হবে, ইসলামী বীমার রূপরেখা কি হবে, এই টোটাল বিস্তারিত আলোচনাটা ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে করব, আল্লাহ চাহে তো। তো আজকে সাধারণ বীমা নিয়ে পর্যালোচনা করলাম, সাধারণ বীমাটা আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। আপনারাও আরেকটু ঘাটবেন, অনলাইনে দেখবেন, আপনাদের আশপাশে কোনো বীমা কোম্পানির অভাব নাই। আমাদের মোড়ে মোড়ে চায়ের দোকানের চেয়ে বেশি এখন বীমা কোম্পানির অফিস। তো এগুলোতে যাবেন, একটা কেস স্টাডি দিলাম আপনাদেরকে, যাবেন এবং কিভাবে বীমা করে না করে এই বিষয়টা একটু পর্যালোচনা করে আসবেন। বুঝতে পারছেন? জি আলহামদুলিল্লাহ। আপনাদের যে গত ক্লাসে কিছু কাজ দিছিলাম, ব্যাংকে গেছিলেন কেউ? কেউই যান নাই? না, একজন সাথী গেছিলেন সম্ভবত, উনি ফর্ম পোস্ট করেছেন দেখলাম মেসেঞ্জারে। শামসুল হুদা ভাই যান নাই? না আপনাদের এখানে নাই ইসলামী ব্যাংক? অলস হলে চলবে না, একটু যাইতে হবে আপনাদের। যদি ইসলামী অর্থনীতি পড়লেন কিন্তু বাস্তব মার্কেটে যদি না যান তাহলে তো অর্থনীতি বুঝবেন না আপনারা। সারা বছর আমি পড়াইলাম, সব বিষয়গুলো আপনাদের শিখাইলাম, বাস্তবে তো যাইতে হবে আপনাদের। তো বাস্তবে যাবেন এবং কোনো সমস্যা হলে সেটাও আমাকে ব্যক্তিগতভাবে জানাবেন, কি পাইছেন না পাইছেন এগুলো একটু বুঝার চেষ্টা করবেন, জানার চেষ্টা করবেন। আজকে বীমা পড়াইলাম, বীমা নিয়েও আপনারা ঘাটবেন, জানবেন, শিখবেন। একটা ক্লাসে আপনার অল্প সময়ে সব বলা যায় না। আমি মৌলিক কনসেপ্ট আপনাদের সাথে শেয়ার করেছি, বাকি বিষয়টা আপনারা একটু ঘাটাঘাটি করবেন। ঠিক আছে, সবাইকে অসংখ্য শুক্রিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।